যিশু প্রলোভিত হলেন। যিশু পবিত্র আত্মায় পরিপূর্ণ হয়ে জর্ডন নদী থেকে ফিরে এলেন এবং পবিত্র আত্মার দ্বারা চালিত হয়ে মরুপ্রান্তরে গেলেন। সেখানে 40 দিন দিয়াবলের দ্বারা প্রলোভিত হলেন। এই সমস্ত দিন তিনি কিছুই আহার করেননি। সেই সব দিন শেষ হলে তিনি ক্ষুধার্ত হলেন। দিয়াবল তাকে বলল, যদি তুমি ঈশ্বরের পুত্রই হও তবে পাথরগুলিকে রুটিতে পরিণত হতে বলো। যিশু উত্তর দিলেন, এরকম লেখা আছে, মানুষ কেবলমাত্র রুটিতে বাঁচে না। তখন দিয়াবল তাকে নিয়ে গেল এক উচ্চ স্থানে। এক লহমায় সে তাকে বিশ্বের সমস্ত রাজ্য দর্শন করালো। আর সে তাকে বলল, এসবই আমাকে দেওয়া হয়েছে। আমি যাকে চাই তাকে এগুলি দিতে পারি। এসব অধিকার ও সমারোহ আমি তোমাকে দিতে চাই। তাই যদি তুমি আমার উপাসনা করো তাহলে তুমি এসব কিছুর অধিকারী হবে। যিশু উত্তর দিলেন, এরকম লেখা আছে, তুমি তোমার ঈশ্বর প্রভুরই আরাধনা করবে, কেবলমাত্র তাঁরই সেবা করবে। দিয়াবল তাকে জেরুসালেমে নিয়ে গিয়ে মন্দিরের শীর্ষদেশে তাকে দাঁড় করালো। সে বলল, তুমি যদি ঈশ্বরের পুত্র হও তবে এখান থেকে নিচে ঝাঁপ দাও, কারণ এরকম লেখা আছে, তিনি তার দূতদের তোমার বিষয় আদেশ দেবেন, যেন তারা যত্ন সহকারে তোমাকে রক্ষা করেন। তারা তোমাকে তাদের হাতে তুলে নেবেন, যেন তোমার পায়ে পাথরের আঘাত না লাগে। যিশু উত্তর দিলেন, এ কথাও লেখা আছে, তোমার ঈশ্বর প্রভুকে পরীক্ষা করো না। প্রলোভনের সমস্ত কৌশল ব্যর্থ হলে দিয়াবল কিছুকালের জন্য যিশুকে ছেড়ে চলে গেল এবং পরবর্তী সুযোগের অপেক্ষায় রইল।